বায়না যে নেবে সেই গড়িয়ে থেকে সাব রেজিস্ট্রারে আসতে হবে কিনা। আচ্ছা, হ্যাঁ দেখেন, বায়নাটা হলো একটা চুক্তি দুই পক্ষের মধ্যে, যে জমি একজন বিক্রি করতে চাচ্ছে আর একজন কিনতে চাচ্ছে, এই দুইজনের মধ্যে একটা চুক্তি। চুক্তিটা কেমন, ধরেন 10 শতক জমি বিক্রি করার জন্য বায়না হলো যে 1 কোটি টাকা দাম ঠিক হইলো। ঠিক হওয়ার পরে ধরেন আপনি জমির মালিককে 10 লাখ টাকা দিলেন। জি স্যার। 10 লাখ টাকা দিলেন, উনি 2 দিন পরে স্বীকার করতে পারে যে না, টাকা নিয়ে নিতে আমি, তাই না? এই টাকাটা একটা নিশ্চয়তা দরকার আপনার। এটা এই জন্য আপনি একটা বায়না করবেন। বায়না করার জন্য আপনাকে এবং যার কাছে জমি কিনবেন দুজনকে আসতে হবে। এতে সুবিধাটা কি, বায়না করার পরে উনি মনে করলো যে জমির দাম তো 1 কোটি টাকা ঠিক করছি, এই জমির দাম তো 1 কোটি টাকা না আরো বেশি হবে, 1 কোটি 20 লাখ টাকা হবে, না এর কাছে বেচবো না। এই তখন যদি ও গড়িমসি করে যে না জমি বেচে দিব না আপনার কাছে, তখন আপনার একটা সুযোগ থাকলো যে আপনি বায়না করছেন, তখন মামলা করে আপনি জমি নিতে পারবেন। আবার একটা অসুবিধা আছে, ধরেন আপনি বায়না করার পরে মনে হচ্ছে যে না এই জমি 1 কোটি টাকা বায়না করছি, এটা তো আসলে 1 কোটি টাকা হবে না, এটার দাম 80 লাখ টাকা। আপনি তখন না, তখন যদি আপনি চান যে না নিব না জমি, কিন্তু জমির মালিকানা বা অন্য কোনো সমস্যা নাই, তাহলে কিন্তু আপনি জমিটা নিতে বাধ্য। অর্থাৎ বায়না হচ্ছে দুই পক্ষের মধ্যে একটা চুক্তি, যেটা দুই পক্ষ মানতে বাধ্য। এখন আপনার লস হতে পারে, ওনারও লস হতে পারে, আপনার লাভ হতে পারে, ওনারও লাভ হতে পারে। এটা দুই পক্ষকেই উপস্থিত থাকতে হবে, দুই পক্ষ মিলেই বায়নাটা করতে হবে। বুঝতে পারছেন?